আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমাদের খুবই আনন্দের একটি দিন, আমাদের ছোট্ট সায়াজের জন্মদিন। সো জন্মদিনটা বৃহস্পতিবার দিন ছিল, মানে গতকালকে। আজকে শুক্রবার। আমাদের বাসায় আমরা ছোট্ট একটা আয়োজন করছি। ছোট্ট আয়োজন বলতে আমাদের ফ্যামিলি মেম্বারদের সবাইকে আর কি ইনভাইট করা হচ্ছে। তো সকালবেলা থেকেই বাজার সদাই করে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর সাহায্যের জন্য বাসা ডেকোরেট করলাম। যদিও কেকটা বাইরের থেকে অর্ডার করা হয়েছে অন্য একটা ফেসবুক পেজ থেকে। এইখানে আমরা নিয়ে এসেছিলাম কিছু ডোনাটস কিনতে, তারপর কিছু চকলেটস কিনতে, যেটা আমরা হচ্ছে কি কেকের সাথে সার্ভ করবো আর কি। তো আমাদের এইসব টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে যাই তাড়াতাড়ি করে, কারণ বাসায় যেয়ে আমাদেরকে হচ্ছে রেডি হতে হবে। কিছুক্ষণের মধ্যেই গেস্টরা চলে আসবে। আর যেহেতু বাসায় ডেকোরেশন করার কাজ ছিল, বাসায় আরও কিছু কাজ ছিল বাজার সদাই করার, তো ওই জন্য আমরা বের হতে একটু লেট করেছিলাম। তো বাসায় এসে আমি এই পাঞ্জাবিটা পরে ফেললাম। এই পাঞ্জাবিটা মিসেস জামান আমাকে এইবার অ্যানিভার্সারিতে দিয়েছে, যেটা আপনি আমার আগের ব্লগে দেখেছেন। তো এই যে আমরা লাস্ট মোমেন্টে কিছু প্রিপারেশনস নিচ্ছিলাম, কিছু জিনিসপত্র কিনলাম, কিছু হচ্ছে গিয়ে এখানে বেলুন টেলুনে সাজাচ্ছিলাম। আর হচ্ছে শায়াজের বাবা তখন মাত্র আসলো, এসে শায়াজের জন্য একটা স্কুটার কিনে নিয়ে আসছি, যে সেটা আবার লাইট চলে, মিউজিক বাজে। তো ওইটা নিয়ে বিজি ছিল, যার জন্য আমরা একটু টাইম পেয়েছিলাম যে আমরা একটু ডেকোর করি বা এই যে এইসব একটু সেট করি। আদারওয়াইজ ও সামনে থাকলে তো এগুলি কোনো কিছুই সেট করা যায় না। তো আমি ওকে এবার 2টা বই দিয়েছি, একটা ফুটবলও দিয়েছি। 2টা বই হচ্ছে কি একদম ওর ছবি দিয়ে বানানো। এটা খুবই একটা ইউনিক গিফট ছিল, সবাই অনেক পছন্দও করেছে। সো একটার মধ্যে সে অ্যাস্ট্রোনট হয়েছে, একটার মধ্যে সে স্পাইডারম্যান হয়েছে। 2টা স্টোরি বুক ছিল। এই যে আদনান চলে আসলো, আমাদের ছোট্ট রুহাব চলে আসলো। আর হচ্ছে আস্তে আস্তে করে আমাদের সব গেস্টরা বাসায় চলে আসতেছে। তো আমরাও ওয়েট করছি যে সবাই আসুক, আসার পর হচ্ছে আমরা কেক কাটবো। তো আমরা ওর কেক টেক বের করে রেডি করলাম। তো যাই হোক, ও তখনও দেখে নাই, দেখলে তো কেকের পর হামলা করবে। তো ছোটোবেলা থেকেই শায়াজের হচ্ছে কি এইসব কেক অনেক পছন্দ। তো কেক দেখলে ওর মাথা ঠিক থাকে না, ও এটার মধ্যে ঝাঁপ দিতে চায়। যার জন্য আমরা ওর কাছ থেকে লুকায় অনেক কষ্ট করে এই সব কিছু অ্যারেঞ্জ করেছি। বাচ্চাদের জন্য আবার গুডি ব্যাগসও ছিল। তো আমরা সবাই বলতেছিলাম যে বড়দের জন্য গুডি ব্যাগস তাই কেন, এই তো সবাই চলে আসলো। সো সবাই এসে হচ্ছে কি এখানে ড্রয়িং রুমে বসছে, বা সবাই যে বিভিন্ন রুমে বসতেছে। আর আমরা হচ্ছে কি এইসব অ্যারেঞ্জমেন্ট করছি যে আচ্ছা সবাই মানে আসুক একসাথে, তারপর হচ্ছে আমরা কেক কাটিং সেরেমনিটা করবো। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে গিয়ে এখন সব রেডি করে সবাইকে ডাকা শুরু করলাম। এটাও একটা অনেক বড় একটা টাস্ক, যে ভাই আসেন, আপা আসেন, দোয়া ভাই আসেন, খালা আসেন, খালু আসেন। কারণ হচ্ছে গিয়ে সবাই বিভিন্ন জায়গায় থাকে। আর আজকে এত গরম পড়েছে, আর আবার বাসায় শুধু 2টা রুমেই এসি চলে। আর আবার কমন স্পেসটা, মানে আবার যেটা ডাইনিং রুমে ড্রয়িং রুম, সেখানে এসি দেয়। তো অফকোর্স আবার গেস্টরা সবাই অনেক কষ্ট করেছে, কারণ এই গরমের মধ্যে একটা আবিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা আর কি। তো যাই হোক, কিছু করার নাই। এখন আমরা দাওয়াত দিছি, তারা আমরা ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তাদেরকে তো আসতেই হবে। তো তারাও আসছে, সবাই এনজয় করেছে, কেউ কোনো কমপ্লেন করেনি। কিন্তু আমি বললাম আর কি যে আমারই খারাপ লাগছিল যে গরম আজকে অনেক ছিল। তো এই গরমের মধ্যে সবাই আসছে, তো আমরা এখানে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে কে কোথায় দাঁড়াবে, কে কোথায় না দাঁড়াবে। তো টুডি এখানে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিল যে আসেন, এখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান, কারণ আমরা ছবি তুলবো বেসিক্যালি। তো আর এই জায়গাটা করা হয়েছে আসলে ছবি তোলার জন্যই। তো এই আর কি। তো সবাই এখানে হচ্ছে গিয়ে কেকের আশেপাশে এসে দাঁড়াচ্ছে, এবং আমরা হচ্ছে গিয়ে সবাইকে ডাকছি যে আসে তাড়াতাড়ি ছবি তুলবো। কারণ আমাদের কেকটা পুরোটা বাটারের ছিল, সেটা আবার গলে যাচ্ছিলো। এটা ফন্টেড কেক ছিল না, তারপরে তো সুগারতে ফন্টেড করে, তো এটা ছিল না। এই যে আমাদের বাচ্চারা সবাই দাঁড়ায় গেল।
তারপর এখন মুরব্বীদেরকে সবাইকে ডাকাডাকি হচ্ছে। তো এই একটা জিনিস আর কি, সবাইকে ডাকাডাকি করে সবাই আসলো, এসে হচ্ছে গিয়ে কেক কাটবে। তো শাহেজের 3 বছর হলো। শাহেজের এবারের হচ্ছে ফায়ার ট্রাক, ওর হচ্ছে গিয়ে জন্মদিনের একটা থিম ছিল, ওই থিমের উপর বেস করেই আসলে সব কিছু ডেকোর সব কিছু করার চেষ্টা করা হয়েছে। যে ওর ফায়ার ট্রাক থিম, ও সকাল আমরা আজকে আবার ফায়ার ট্রাকও খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ফায়ার ট্রাক খুঁজে পাই নাই। তো আমরা হচ্ছে গিয়ে ওইটা ছাড়াই ওর জন্মদিনটা করলাম। বেচারা ওটা একটা সেন্টার পিস আমরা এখানে রাখতে চেয়েছিলাম, ফায়ার ট্রাক। তো এই আর কি, সবাইকে দিয়ে একটা সুন্দর একটা সন্ধ্যা কাটানোর জন্যই এইসব আয়োজন করা হলো। এটা একটা স্মৃতি হয়ে থাকে আর কি, এটা অন্য কোনো কিছুই তা। এইটা হচ্ছে গিয়ে সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে একসাথে হচ্ছে গিয়ে জন্মদিন করা, কেক কাটা, এটা একটা ছোট্ট একটা স্মৃতি হয়ে থাকবে। শায়াজ বড় হয়ে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের এই ভিডিওগুলি দেখবে যে ছোটোবেলায় ওর জন্য কী কী করা হয়েছিল, ও নিজে কী করেছিল, কী কী গিফট পেয়েছিল, এইসব আর কি। এটাই একটা বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে এই আর কি। তো আমরা সবাই একত্রিত হয়ে গেলাম অবশেষে। তারপর আমরা যে কেক কেটে ফেললাম, কেক কেটে ফেলার পর ও তো ওকে ওই কেক না খাওয়ানো, তো ওকে ট্রাই করে, বাট ও কেক খাবে। তারপর ও দুষ্টামি শুরু করছে যে ও ছবি তুলবে না, না করতেছে। এখানে রুহাবো কান্দাকাটি শুরু করে দিচ্ছে, কারণ গরমও ছিল। তারপর যাই হোক, ওদেরকে আবার ধরে নিয়ে এসে বেঁধে টেঁধে ওদেরকে নিয়ে এসে বাচ্চাদেরকে একটু ছবি ফটোশ্যুট করানোর চেষ্টা করা হলো। এই বাচ্চাদের সাথে ফটোশ্যুট করা এটা একটা অনেক বড় একটা টাস্ক। এটা ওরা হচ্ছে গিয়ে ফটোশ্যুট করতে মোটেও চায় না। আমরা যত বড় হই তত আমরা আসলে ফটোশ্যুট করতে চাই। ছোটোবেলায় আমাদের কাছে জিনিসটা খুব বিরক্তিকর লাগে। তো প্রত্যেকবার ওদেরকে নিয়ে আসা এবং ওরা ভ্যা 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 করে কান্না করে দেয়। এই যে শায়াজকে আর রুহাবকে একসাথে বসানোর চেষ্টা করা হচ্ছে, এর মধ্যেও একটু কেকও নষ্ট করে ফেলছে। তো যাই হোক, ছোটো মানুষরা তো নষ্ট করবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে ওদের সব কাজিনদেরকে, বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলির সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে আমরা একটা ছবি তুলি এই আর কি। এটার জন্য এই যে রুহাবের মা অনেকক্ষণ চেষ্টা করছে রুহাবকে একটু, যেন রুহাব একটু চুপচাপ হয়ে বসে, কিন্তু এই ছেলে তো বসতে নারাজ, সে বসবে না। সে হচ্ছে গিয়ে হয় দাঁড়ায় থাকবে, তাদের দুষ্টামি করবে। তো যাই হোক, ছবি টবি তোলা শেষ। তারপর হচ্ছে কি ওই রুহাব কান্দাকাটি শুরু করলো, সে বিরক্ত হয়ে। তো এখন আবার তার মা তাকে সবাই চুপ করানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা হচ্ছে এইসব কেক কাটার পর আমরা হচ্ছে কেক কাটার পর ফটোশ্যুট করার পর আমরা ভাবলাম যে ঠিক আছে, এখন আমরা হচ্ছে ডিনার সার্ভ করে দিই। তো ওইটি আর কি, সবাইকে আমরা বললাম যে ঠিক আছে, আপনারা সবাই যে যাদের জায়গায় চলে যান, আমরা ডিনার সার্ভ করে আবার আপনাদেরকে কল করছি আর কি। তারপর হচ্ছে গিয়ে এই সবাই যে যাদের জায়গায় চলে গেল এবং বসলো, কারণ এই কেকটি আবার এখান থেকে সরায় তারপর তো আমাদেরকে ডিনার সার্ভ করতে হবে। তো আমরা ডিনার সার্ভ করে দিলাম। আজকে ছিল বিরিয়ানি। এই বিরিয়ানিটা অর্ডার করে আনা হয়েছে উত্তরা ক্লাব থেকে, মজার ছিল অনেক বিরিয়ানিটা, মোরগ পোলাও আর কি। আর সাথে সালাদ ছিল, আম্মুর বানানো 3 রকমের আচার ছিল এবং ইতির বানানো গরুর মাংস। তো এইটা হচ্ছে গিয়ে আজকে আমাদের মেইন ডিশ ছিল। তো সবাইকে আমরা বললাম যে ডিনার ইজ সার্ভড, আপনারা চলে আসেন। যেহেতু বাসাটা ছোট, ওরকম হচ্ছে গিয়ে আলাদা আলাদা টেবিল করে বসানোর মতো জায়গা নিবা অনেক সময় লেগে যায়, যার জন্য সবাই আমরা হাতে হাতে নিয়ে ফেলি। আর যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার, সো ওরকম কোনো আলাদা কোনো ইস্যুও হয়নি। সো সবাই আমরা হাতে হাতে নিয়ে ফেলি। তো আমরা এখানে সবাই হাতে হাতে নিয়ে হচ্ছে গিয়ে ডিনারটা শেষ করে ফেললাম। তারপর আমরা ডেজার্ট সার্ভ করলাম। ডেজার্টে তো কেক ছিলই, সাথে হচ্ছে গিয়ে একটা স্পেশাল মালাই চপ ছিল, যেটা আম্মু বানিয়েছে এইবার তার নাতির জন্মদিনে। তো সবাই এরকম ডেজার্ট খেয়ে তারপর সবাই হচ্ছে গিয়ে এখন বিদায় নিবে। তো অনেক রাত হয়ে গিয়েছিল এবং গরমও ছিল। সেই তো আর কি, শাহেজের জন্মদিন ছিল আমার ভাগিনা। তো সবাই আমার ভাগিনার জন্য অনেক দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো একটা মানুষ হয়। এটা হচ্ছে গিয়ে
ইম্পর্ট্যান্ট। আর সুস্থ যেন থাকে, ও যেন সবার মতো একটা মানে সবাই যেন ওখানে গর্ব করতে পারে, এই দোয়াটা সবাই করবেন। সবাই ভালো থাকবেন। ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।